পাতার ছোট বোন লতা। তবে কোনো এক কারণে লতা পাতাকে একেবারে পছন্দ করে না। তবে ভাগ্যের পরিহাসে লতার বিরুদ্ধে যখন গোটা গ্রাম দাঁড়িয়ে, তখনই তার হাতটা শক্ত করে ধরতে চায় পাতা। লতাকে গোটা গ্রাম ডাইনি সন্দেহ করে। কি কারণে লতার এরকম পরিণতি? এই সব প্রশ্নের উত্তর পাবো কাহিনী যত এগোবে। কাহিনীর আরও গভীরে যাওয়ার আগে বলে রাখি, আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা, তোমরা দেখছো অনলি সিরিজ। যারা চ্যানেলে নতুন তারা আমাদের সাথে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও, আর যারা এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করো। কাহিনীর শুরুতেই দেখানো হয় এক মহিলাকে টেনে হিঁচড়ে গ্রামের লোকেরা নিয়ে যাচ্ছে এবং গ্রামের মোড়ল ঝাঙ্গুরু সকলকে উপদেশ দিচ্ছে যে এই মহিলা যতক্ষণ এখানে থাকবে তোরা কেউ বাঁচবি না, সকলে মরবি, ও একটা ডাইনি। অন্যদিকে পাতাকে দেখানো হয় যে আজ অনেক দিন পরে লন্ডন থেকে ফিরছে দেশে। ঘটনা ফ্ল্যাশব্যাকে যায়। 15 বছর আগের ঘটনা দেখানো হয়, যেখানে পাতা তার বাবাকে বলছে যে সে বিদেশে MBA পড়ার জন্য যেতে চায়, কিন্তু তার বাবা সেটা মোটেও মানতে রাজি নয়। এক কথায় দু কথায় পাতা আর তার বাবার মধ্যে বচসা শুরু হয় এবং পাতা তার বাবাকে বলে, আমি জানি তুমি বাইরে কি করে বেড়াও। তখন তার বাবা খুবই রেগে গিয়ে পাতার গায়ে হাত তোলে। এর 2-1 দিন পরেই পাতা একদিন তার বয়ফ্রেন্ডের সাথে লন্ডন পালিয়ে যায় এবং তার বোনকে বলে, বাবাকে বলিস আমি ওখানেই সেটেল করব। একথা শুনে তার বোন লতা খুবই ঘাবড়ে যায়। ঘটনা আবার বর্তমানে আসে। পাতার সাথে দেখা করতে আসে তার বাবার বন্ধু কাম উকিল বারিনবাবু। বারিনবাবু জানায় যে সে ঠিকই জানতো পাতা এক না একদিন ঠিকই ফিরবে। পাতার বাবা অম্বিকেশের বিশাল সম্পত্তি। মৃত্যুর আগে অম্বিকেশ তার 2 মেয়ের নামে একটা উইল করে গেছে যে তাদের সম্পত্তি 2 মেয়ের মধ্যে ভাগাভাগি হবে, কিন্তু সেটা দুজনের উপস্থিতিতে। একথা শুনে পাতা খুবই অবাক হয়, কারণ দীর্ঘ 15 বছর ধরে তার সাথে লতার কোনোই যোগাযোগ নেই। বারিনবাবু পাতাকে জানায় যে লতা নাকি 10 বছর আগে তার বন্ধু সুমনার সাথে একবার যোগাযোগ করেছিল। সুমনা তার কোনো খবর জানতে পারে, সুতরাং সুমনার সাথে সে যদি যোগাযোগ করে তাহলে তার সুবিধা হতে পারে। বারিনবাবু চলে যাওয়ার পর পাতা বাড়ির পুরনো ডায়েরি ঘাটাঘাটি করে সুমনার নাম্বার পায় এবং সুমনাকে ফোন করলে সুমনার ফোনটা তখন এঙ্গেজ আসছিল। সে সুমনার সাথে কথা বলতে পারে না। তবে পরের দিন সকালেই সুমনা তার নাম্বারটায় ফোন করে। সুমনা পাতাকে জানায় যে 10 বছর আগে লতা একবার সুমনাকে ফোন করে বলেছিল তার হাজব্যান্ডকে মেডিকেল কলেজে নিয়ে আসবে কোনো একটা চিকিৎসার জন্য, তবে তারপর সে আর যোগাযোগ করেনি। লতা নর্থ বেঙ্গলের প্রত্যন্ত গ্রাম খুনিয়াবাড়িতে থাকে। এরপর পাতা বারিনবাবুকে ফোন করে সবটা জানায় এবং টিকিট অ্যারেঞ্জ করে সোজা চলে যায় খুনিয়াবাড়ির উদ্দেশ্যে। এই হলো ড্রাইভার বাদশা, যাকে বারিনবাবু ভাড় দিয়েছে খুনিয়াবাড়িতে পাতাকে পৌঁছে দেওয়ার জন্য। গভীর অরণ্যের ভেতর দিয়ে তারা খুনিয়াবাড়ি পৌঁছায়। তবে লতাকে খুঁজে পাওয়ার জন্য গ্রামের মোড়ল ঝাঙ্গুরুর সাথে দেখা করার জন্য বাদশা 2টি বাচ্চার কাছে জিজ্ঞাসা করে যে ঝাঙ্গুরুকে কোথায় পাওয়া যাবে। ওই 2টো বাচ্চা তাকে বলে যে সামনে থেকে কিছুটা দূরে। তখনই ড্রাইভার তাদের গাড়িতে চড়ে বসতে বলে এবং ওই বাচ্চা 2টো তাকে একটা গ্রামের নদীর ধারে নিয়ে যায়, যেখানে দেখানো হয় যে সবাই ডাইনি সন্দেহ করে একজনের ওপর প্রহার করছে। আর ঝাঙ্গুরু সকলকে বলছে, তোরা আমার ওপর বিশ্বাস করিস তো, ওকে মারলেই তাহলেই তোরা বেঁচে যাবি, আমাদের গ্রাম বেঁচে যাবে। পাতা গাড়ির মধ্যে বসেই লতাকে ওই অবস্থায় দেখে ঘাবড়ে যায়। মুহূর্তের মধ্যে সে কি করবে না করবে দিকবাদিক জ্ঞান শূন্য হয়ে যায়। যে মহিলাকে ডাইনি সন্দেহ করা হচ্ছে সেটা আর অন্য কেউ না, সেটা পাতার বোন লতা। ঘটনা ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় উকিল বারিনবাবু এসেছে অম্বিকেশকে বোঝানোর জন্য। অম্বিকেশের সাথে একটি মহিলার অবৈধ সম্পর্ক ছিল এবং সেই মহিলা মারা গেছে। তার একটি ছোট্ট মেয়ে আছে, তাই ওই মেয়েটিকে নিজের কাছে এনে রাখার জন্য উপদেশ দেয় বারিনবাবু। তবে অম্বিকেশ ওই মেয়েটিকে কিছুতেই নিজের কাছে এনে রাখতে চায় না। তখন তার স্ত্রী বলে যে ওই মেয়েটি এখানেই থাকবে এবং ওকে আমি পাতার ছোট বোনের মতনই মানুষ করব। সেদিন লতা প্রথম এসেছে তাদের বাড়িতে। পাতা ওপর থেকে দাঁড়িয়ে সবটা দেখছিল।
আজ লতাকে ওই অবস্থায় দেখে পাতার যেন পুরনো স্মৃতি মনে জেগে ওঠে এবং তখনই সে সম্বিত ফিরে পায়। তখনই দেখে যে গ্রামের কিছু মানুষ তাকে বারংবার মারছে এবং তাকে মেরে ফেলার জন্য এগিয়ে যাচ্ছে। তখনই পাতা বাদশাকে বলে যে ও আমার বোন, ওকে বাঁচাতে হবেই। তখনই বাদশাহ গাড়ির লাইট জ্বালিয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং সকলে মনে করে ওরা হয়তো পুলিশের লোক। পাতা সকলকে আটকায়। ততক্ষণে বাদশাহ লতাকে নিয়ে গাড়ির মধ্যে উঠে পড়ে এবং দুজনেই সেখান থেকে বেরিয়ে পড়ে। ঝাঙ্গুরু পুলিশের লোক ভেবে সকলকে আটকায়। ঘটনা ফ্ল্যাশব্যাকে যায়। পাতা চলে যাওয়ার পর লতাকে তার বাবা জানতে চেয়েছিল পাতা কোথায় গেছে, তবে লতা এ ব্যাপারে কিছুই জানতো না। পাতা চলে যাওয়ার পর লতাকে তার বাবা খুবই কঠোরভাবে শাসন করত এবং বাড়ির কেয়ারটেকার সন্তোষকে বলেছিল যে লতাকে সবসময় সে যেন চোখে চোখে রাখে, তাই পরীক্ষা অথবা কলেজ ছাড়া কোথাও যেন সে বেরোতে না পারে। লতা আর সন্তোষ সারাক্ষণ সাথে সাথে থাকতে দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। পরস্পরকে ভালোবেসে ফেলেছিল। সন্তোষ লতার নামটাও নিজের হাতে লিখিয়ে নিয়েছিল। এটাই সন্তোষের ভুল হয়ে গেছিল। কয়েকদিনের মধ্যেই অম্বিকে সন্তোষের হাতের লেখাটা দেখে ফেলে এবং তাকে মারধর শুরু করে। সে বুঝে যায় যাকে সে তার মেয়ের দেখাশোনার দায়িত্ব দিয়েছিল তার সাথেই তার মেয়ে প্রেম করছে। সেদিন অম্বিকেশ খুব মারধর করেই সন্তোষকে বাড়ি থেকে বের করে দেয়। তবে পরের দিনই লতা ছুটে যায় সন্তোষের কাছে। সন্তোষ নিজের গ্রামে ফিরে যাচ্ছিল। লতা তাকে বলে সেও তার সাথে যেতে চায়। আসলে লতার জীবনে ভালোবাসার খুবই অভাব। যখন সে একাকিত্বে ভুগছিল তখনই সন্তোষ তার জীবনে এসেছিল, তাই তাকে আঁকড়েই সে বাঁচতে চেয়েছিল। সেদিন সন্তোষের সাথে লতা চলে যায় তার গ্রামে। ঘটনা আবার বর্তমানে আসে। সেখানকারই এক সরকারি হাসপাতালে পাতা লতাকে নিয়ে আসে। তবে সেখানকার নার্স তার চিকিৎসা করতে চায় না, কারণ এলাকার লোকেরা জড়ো হয়ে হাসপাতাল ভাঙচুর করতে পারে। তবে ডক্টর খুবই ভালো একজন মানুষ, সে তড়িঘড়ি চিকিৎসা শুরু করে দেয় এবং পাতা ও নার্সকে ভয় দেখিয়ে চিকিৎসা শুরু করতে বলে। ঘটনা আবার ফ্ল্যাশব্যাকে যায়। ছোট্ট মেয়েটিকে যখন পাতাদের বাড়িতে নিয়ে আসা হয় তখন তার মা আদর করে তার নাম রাখে লতা এবং নিজের মেয়ের মতনই আগলে রাখে লতাকে। ঘটনা আবার বর্তমানে আসলে দেখানো হয় গ্রামের লোকেরা অস্ত্র হাতে এগিয়ে আসছে হাসপাতালের দিকে। তখনই ডাক্তার সবাইকে বলে যে দরজা জানলা ভেতর থেকে বন্ধ করে দিতে। এদিকে পাতার ফোনে টাওয়ার না থাকায় সে ল্যান্ডলাইন থেকে ফোন করে উকিল বারিনবাবুকে। তবে বারিনবাবু তখন বিজি থাকায় তার অ্যাসিস্ট্যান্ট ফোনটা রিসিভ করে এবং নেটওয়ার্ক ভালো না থাকায় তার সাথে খুব একটা ঠিকভাবে কথা বলতে পারে না পাতা। এদিকে ঝাঙ্গুরু বুঝে যায় যে এরা পুলিশের লোক নয়, তাই তাদের শাসাতে থাকে যে ওই মহিলাকে তাদের হাতে যেন তারা তুলে দেয়। ডক্টর জানে যে এটা সরকারি হাসপাতাল, তাই এর কোনো ক্ষতি ঝাঙ্গুরু করতে পারবে না। এদিকে লতার ইমিডিয়েট অপারেশনের প্রয়োজন, তাই ওই নার্সকে খুব অনুরোধ করে তাদের সাথে কোঅপারেট করার জন্য। এদিকে লতার ওই অবস্থা দেখে ক্ষণিকে জ্ঞান হারিয়ে ফেলছিল পাতা, তাকে কিছুটা সুস্থ করে সেখানকার নার্স। অন্যদিকে ঝাঙ্গুরুর ছেলে মাইঠাল বুদ্ধি আটে কিভাবে হসপিটালের ভিতরে গিয়ে ডাইনিকে মারা যায়। তো সে বাথরুমের ছোট্ট জানলা দিয়ে ভেতরে ঢোকে এবং তখনই সেখানে একটা নার্স আসলে তার সাথে নোংরা আচরণ করে তাকে খুব মারধর করে মাইঠাল। ঝাঙ্গুরুর লোকেরা বাদশার গাড়িটা পুড়িয়ে দিলে বাদশা খুবই রেগে যায় এবং চিৎকার করতে শুরু করে, তবে তারা কোনো কথায় কান দেয় না। বাদশা দরজা খুলে বেরোনোর চেষ্টা করলে তাকে পাতা আটকায়, বলে ওরা এইটাই চায় তুমি দরজাটা খুলে দাও আর ওরা নিজের উদ্দেশ্যে সফল হোক, কিন্তু তুমি কোনোভাবেই দরজাটা খুলতে পারবে না। এই বলে বাদশাকে ভেতরে নিয়ে যায় এবং তাকে বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করার চেষ্টা করে। দিকে লতাকে অপারেশন করার জন্য ওপরের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক তখনই মাইঠাল সেখানে এসে আঘাত করতে শুরু করে দেয় লতাকে। তবে বাদশা তাকে ধরে ফেলে এবং মারধর করে তাকে বেঁধে ফেলে। তারপর মাইঠালকে অস্ত্র করে তারা ঝাঙ্গুরুকে বলে যে তাদের একটা অ্যাম্বুলেন্স প্রয়োজন এবং 30 মিনিটের মধ্যেই এখানে যাতে একটা অ্যাম্বুলেন্স পৌঁছে যায়। কিছুক্ষণ পরেই ওই নার্সকে বাথরুম থেকে উদ্ধার করা হয় বিধ্বস্ত অবস্থায়। মাইঠালকে বেঁধে একটা রুমে আটকে রাখা হয়। এদিকে লতার অনেক ব্লিডিং হয়ে যাওয়াতে ডক্টর জানায় তাকে ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে।
যেহেতু দুই বোনের ব্লাড গ্রুপ একই ছিল, তাই পাতা ব্লাড দিতে রাজি হয়ে যায়। ওইখানেই ভর্তি ছিল এক ভবঘুরে বৃদ্ধ। সে জানায় যে লতা যখন প্রথম তাদের গ্রামের বাড়িতে এসেছিল, লতা এবং সন্তোষের বিয়ে দেওয়া হয়, তবে তখনই সেখানে ঝাঙ্গুরুও ছিল। ঝাঙ্গুরুর কুনজর পড়েছিল লতার ওপর। কিছুদিন পর নিজের বাবাকে একটা চিঠি লিখে লতা সেটা পোস্ট করতে যায় এবং সেখানেই ঝাঙ্গুরু আর তার লোকজনেরা মিলে লতাকে খুব খারাপ খারাপ কথা বলে, যেটা বাড়ি ফিরে এসে সাথে সাথে সে নিজের শাশুড়িকে জানালে তার শাশুড়ি তার উপরে খুবই রেগে যায় এবং মারধর করে, বলে ঝাঙ্গুরুকে সম্মান করতে শেখো, আর এর পরের থেকে বাড়ির থেকে বাইরে বেরোনোর সময় ঘুমটা দিয়ে যাবে। ওই ভবঘুরে বৃদ্ধ তখন ওখানেই ছিল এবং সবটা শুনতে পেয়েছিল। এদিকে কিছুক্ষণের মধ্যেই এক গর্ভবতী মহিলাকে তার স্বামী নিয়ে আসে পেছনের দরজা দিয়ে ভর্তি করানোর জন্য। তবে সেখানকার নার্স মোটেও চাইছিল না দরজা খুলতে। পাতা তাকে বোঝায় একজনের জন্য আরেকজনের মৃত্যু সে কখনোই চায় না, তাই দরজা খুলে শুধুমাত্র তাকেই ভেতরে ঢোকানো হয়। পাতা ভেতরে তার বোনের কাছে গেলে ওই নার্স ওই মহিলাকে নিয়ে যায় মাইঠাল যে রুমে বাঁধা ছিল সেই রুমে। তবে ওই রুমে নিয়ে যেতেই ওই মহিলা রুদ্রমূর্তি ধারণ করে এবং তার হাতে থাকা লুকোনো অস্ত্র দিয়ে মারতে শুরু করে ওই নার্সকে। আসলে এই মহিলা হলো মণি, মাইঠালের পিসি। মাইঠালকে যখন কোনোভাবেই বাইরে আনতে পারছিল না, তখন ঝাঙ্গুরু বুদ্ধি আটে যে মণিকে হসপিটালের ভেতরে ঢোকানো হবে এবং তারপরেই সে মাইঠালকে বের করে নিয়ে আসবে। তবে মণি গর্ভবতী হওয়ায় তার স্বামী চায়নি যে মণি সেখানে যাক, কিন্তু মণি তার কোনো কথায় কান দেয় না, বলে ছোট থেকে মাইঠালকে বড় করে তুলেছে, তাকে সে বের করে আনবেই। এই বলে সে তার স্বামীকে তার ভ্যানটা বের করতে বলে এবং তারপরের ঘটনা আমরা সকলেই দেখেছি। এদিকে কিছুক্ষণের মধ্যেই পাতা যখন ওই মহিলাকে দেখতে আসে, সে কাউকেই দেখতে পায় না রুমের মধ্যে এবং সে দেখতে পায় যে ওই নার্সকে বাথরুমে মৃত অবস্থায় ফেলে রেখে গেছে। পাতার সাথে সাথেই বাদশাকে দৌড়ে গিয়ে খবরটা জানালে নার্স বলে যে এখান থেকে তারা হয়তো পেছনের দরজা থেকে পালানোর চেষ্টা করছে। এদিকে মণি মাইঠালকে নিয়ে পালানোর চেষ্টা করছে, তবে তখনই তার পেন শুরু হয়ে যায় এবং যন্ত্রণার সাথে সে কিছুতেই পেরে উঠছিল না। তারই মধ্যে দরজা খুলে মাইঠালকে বের করে ফেলে দেয় এবং কোনো ক্রমে নিজে বাইরে বেরিয়ে দরজাটা বাইরে দিয়ে আটকে দেয়। তবে তখনই তার প্রসব যন্ত্রণা শুরু হয়ে যাওয়ায় মণি কিছুতেই পা বাড়াতে পারছিল না। বাদশা পিছনের জানলা দিকে বেরিয়ে যায় এবং তারপরেই দরজা খুলে দিয়ে মাইঠাল এবং মণিকে আবার ভেতরে ঢুকিয়ে নেয়। তখনই মনির বর দূর থেকে ছুটে আসছিল, কোনো প্রকারে তাদের আটকানোর জন্য নিজের হাতের দাটা ছুঁড়ে মারে। তবে ঘটনাচক্রে সেটা পাতার পরিবর্তে মনির পিঠেই বিঁধে যায় এবং ঘটনাস্থলেই মারা যায় মণি। ঘটনা আবার ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় যে পাতার মায়ের খুব শরীর খারাপ হয় এবং ডক্টর বলে যে ওনার ভিতরে যে এতটা রোগ বাসা বেঁধেছে সেটা আপনারা আগে থেকে কেউ বুঝতে পারেননি। উনি মাত্র 4 মাস বাঁচবেন, হয়তো বাইরে নিয়ে গেলে আর 4 মাস বাড়তে পারে, কিন্তু তার থেকে বেশি নয়। ডক্টরের কথা শুনে অম্বিকেশ মনে করে যে ওই মেয়েটাই হয়তো অপয়া, যে কথাটা দূর থেকে দাঁড়িয়ে পাতা শুনে ফেলে। আর কিছুদিনের মধ্যেই অম্বিকেশের স্ত্রী মারা যায়। পাতা সবসময় এর জন্য লতাকেই দায়ী করত, মনে করত যে ওর জন্যই সবটা হয়েছে। ঘটনা আবার বর্তমানে আসে। মণি মারা গেলেও একটা ফুটফুটে ছেলের জন্ম দেয় মণি। ওই বৃদ্ধ পাতাকে জানায় যে তার বোন লতার বাচ্চা আসছিল না, তাই জন্য সকলে মিলে তাকে ঝাঙ্গুরুর কাছে যেতে বলে। তবে ঝাঙ্গুরুকে লতা কিছুতেই বিশ্বাস করতে পারতো না। লতা সন্তোষকে বলেছিল সে ঝাঙ্গুরুর কাছে যেতে চায় না। সন্তোষ তাকে বলে গ্রামে থাকলে গ্রামের আচার নিয়ম তাকে মেনে চলতে হবে। কথা শুনে লতা তাকে বলেছিল গ্রাম থেকে বেরিয়ে যেতে, কিন্তু সন্তোষ বলে ওখানে তোমার বাবার গুন্ডারা আমাদের বাঁচতে দেবে তো? লতা আর কোনো কথা বলতে পারেনি। আসলে লতার বাবার অনেক প্রতিপত্তি ছিল এবং তাকে চারিদিকে অনেকবার খোঁজার চেষ্টাও করেছিল, তাই তারাই গ্রামে সেই গা ঢাকা দিয়েছিল। লতা আর কিছু বলতে পারেনি, এক প্রকার বাধ্য হয়ে সে ঝাঙ্গুরুর কাছে গেছিল। ঝাঙ্গুরু সেদিন তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিল, তাকে কাপড় খুলতে বলেছিল, যে কথাটা সাথে সাথেই বাইরে এসে সকলকে জানিয়ে দেয় লতা। তখনই ঝাঙ্গুরু সকলকে বলে ও বাচ্চা দেবে না, ও ডাইনি।
ও একে একে গ্রামের সকলকে মারবে। এরপর হঠাৎ করেই 2 মাসের মধ্যে লতার শ্বশুর শাশুড়ি দেওর 3 জনেই মারা যায় এবং ঝাঙ্গুরু যার জন্য দায়ী করে লতাকে। সন্তোষ সকলের সামনে নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য কথা দেয় যে সে লতাকে ঘরে আটকে রাখবে। লতাকে ঝাঙ্গুরুর হাত থেকে বাঁচানোর জন্যই সন্তোষ লতাকে আটকে রাখত। তবে সেদিন রাতে তার ধুম জ্বর। সে বুঝতে পেরেছিল সে হয়তো আর বাঁচবে না। তাই লতাকে সে গিয়ে বলে যে আমি আর তোকে বাঁচাতে পারলাম না, আমার হয়তো শেষ সময় চলে এসেছে। লতা তাকে চুপচাপ ঘরের মধ্যে শুয়ে দেয় এবং রাতের অন্ধকারে ঘোমটা দিয়ে চলে যায় হসপিটালে এবং সেখানে ডক্টরকে সব কথা জানালে ডক্টর তাকে বলে তারা কি কোনো পশু পাখি ঘরে পুষছে। তখন লতা তাকে জানায় তারা ভেড়া পোষে। ডক্টর তাকে জানায় যে এই রোগটা গবাদি পশু পাখির থেকে ছড়ায় আর এই জন্য তাকে মেডিকেল কলেজে নিয়ে যেতে হবে। ঘটনা আবার বর্তমানে আসে। পাতা নিজের বোন লতাকে ধরে বলে যে আমি খুব ভুল করেছি তোকে এখানে একলা ফেলে রেখে। তবে তার হাতটা জড়িয়ে ধরে বলে এবার আর তোকে আমি ছেড়ে কোথাও যাব না। পাতা সকলকে জানায় যে মণি মারা গেছে এবং সে একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। তার সকলকে বোঝানোর চেষ্টা করে যে তাদের এখান থেকে যেতে দেওয়া হোক। তারা নিজের জেদের জন্য অনেক মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। একজন পাতার কথার সম্মতি জানালে ঝাঙ্গুরু তাদের খুব মারধর করে। কিছুক্ষণের মধ্যেই উকিল বারিনবাবু ফোন করে পাতাকে। তবে তার মোবাইলটা সুইচ অফ হয়ে গেলে তার সাথে বিশেষ কথা বলে উঠতে পারে না। কিছুক্ষণ পর ঝাঙ্গুরু বাইরে থেকে ডাক্তারকে উন্মত্তের মতো ডাকতে থাকে এবং পাগলের মতো হাসতে শুরু করে। ডাক্তার জানলা দিয়ে মুখ বাড়িয়ে যা দেখে তাতে তার হাত পা ঠান্ডা হয়ে যায়, কারণ ঝাঙ্গুরু সকলের সামনে ধরে নিয়ে এসেছিল ডাক্তারের স্ত্রীকে এবং তার গলায় ধারালো অস্ত্র ধরে দাঁড়িয়েছিল। এরপরে তারা কি করবে বুঝতে না পেরে ঝাঙ্গুরুর কথা মতো লতা আর পাতাকে সেখান থেকে বের করে দেয়। ঝাঙ্গুরুর লোকেরা ধারালো অস্ত্র নিয়ে এগিয়ে আসে তাদের দিকে। তবে পাতা তাদের প্রাণপণে আটকানোর চেষ্টা করে। ঠিক তখনই একটা বন্দুকের শব্দ শোনা যায় এবং এখানে এক পুলিশ অফিসার এসে হাজির হয়। আসলে বারিনবাবু লতার ফোনটা কেটে যাওয়ায় খুবই চিন্তায় ছিলেন, তাই তিনি নিজের সোর্স লাগিয়ে এখানে কি হচ্ছে না হচ্ছে পুলিশে খবর দেন। যে অফিসার এখানে আসেন তিনি প্রতি মাসে ঝাঙ্গুরুর কাছে বকশিস হিসেবে টাকা পান। সুতরাং ঝাঙ্গুরুর সামনে কোনো কথা বলার তার কোনো হিম্মত ছিল না। ঝাঙ্গুরু সকলের সামনে তার গালে এক চড় কষিয়ে দেয় এবং তার সার্ভিস রিভলভারটা নিয়ে তাকে চুপ করে বসে থাকতে বলে। ততক্ষণে পাতা লতাকে নিয়ে হসপিটালের ভেতরে আবার ঢুকে গেছিল। বাদশা তাদের ওপরে চিৎকার করতে থাকে যে তাদের এইভাবে কেন বার করে দেয়া হলো। নার্স বাদশাকে থামিয়ে দিয়ে বলে তুমি দেখোনি ডক্টরের স্ত্রীকে তারা কিভাবে আটকে রেখেছে, তারা হয়তো ওকে মেরে ফেলবে। ডক্টর নিজের স্ত্রীকে ওই অবস্থায় দেখে পাগলের মতো কাঁদতে থাকে। ঘটনা আবার ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় সেদিন ডক্টরের সাথে কথা বলার পর লতা তার বান্ধবীর কাছে ফোন করে এবং বলে তার স্বামীকে সে মেডিকেলে নিয়ে আসতে চায়। এরপর লতা যখন বাড়িতে ফেরে সেখানে ঝাঙ্গুরু তার দলবল নিয়ে হাজির ছিল। তারা লতাকে মারধর শুরু করে দেয়, কারণ লতার বাইরে বেরোনো নিষেধ ছিল। ঝাঙ্গুরু লতার কানে গিয়ে বলে সেদিন যদি কাপড়টা খুলতিস তাহলে তোর আজ এই অবস্থা হতো না। ঝাঙ্গুরুর লোকেরা কিছুক্ষণের মধ্যেই সন্তোষের নিথর দেহ বের করে এবং বলে সন্তোষ মারা গেছে। এ কথা শুনে পুরো পাগলের মতো হয়ে যায় লতা। সন্তোষের অবস্থা দেখে লতা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং পাগলের মতোই রাস্তাঘাটে ঘুরে বেড়াতো। তবে লতার বাড়িতে থাকা পোষ্য ভেড়াগুলোকে নিয়ে ব্যবসা শুরু করে দেয় ঝাঙ্গুরু আর তার লোকজনেরা। গ্রামের অনেকেই তাদের ব্যবসায় কাজে লাগে। তবে দিনের পর দিন মানসিক ভারসাম্যহীন লতার ওপরে তারা চালায় নিষ্ঠুর অত্যাচার। দলে দলে গ্রামের অনেকেই এই ভেড়ার ব্যবসার কাজে যোগ দিচ্ছিল, কারণ তাতে তাদের মুনাফাও হচ্ছিল অনেক। তবে তারই মধ্যে গ্রামে অনেকেই মারা যাচ্ছিল, কারণ সেই রোগ। এদের মৃত্যুর কারণ বুঝতে ঝাঙ্গুরুর দেরি হয়নি, কিন্তু এই ব্যবসা যে চালিয়ে যেতে হবে, এতে প্রচুর মুনাফা। সেই জন্য লতাকে আবারও ডাইনি বলে দাগিয়ে দেওয়া হয় এবং ঝাঙ্গুরু বলে অনেক চেষ্টা করেছি ওকে বাঁচিয়ে রাখার, কিন্তু ও বেঁচে থাকলে গ্রামের একের পর এক মানুষ মারা যাবে আর কেউ বাঁচবে না। এ ভয় গ্রামের মানুষের মধ্যে ঢুকিয়ে দেয় ঝাঙ্গুরু।
ঘটনা আবার বর্তমানে আসে। ঝাঙ্গুরু সকলের সামনেই আদেশ দেয় যে ডক্টরের স্ত্রীকে যাতে এক্ষুনি মারা হয়। এদিকে মাইঠাল একটা ধারালো ব্লেড দিয়ে তার হাতের বাঁধনটা খুলে ফেলে। মুহূর্তের মধ্যেই সকলের সামনে ঝাঙ্গুরুর লোকেরা শেষ করে ফেলে ডক্টরের স্ত্রীকে। পুলিশও চোখের সামনে হাত গুটিয়ে বসে থাকে, কেউই রক্ষা করতে পারে না ওই মহিলাকে। ডক্টর চোখের সামনে নিজের স্ত্রীর এই ভয়াবহ পরিণতি দেখে নিজেকে একটা ঘরে আটকে রাখে। এদিকে মাইঠাল দরজা ভেঙে বেরিয়ে এসে পাতাকে মারার জন্য এগিয়ে আসে। তখনই তাকে বাদশাহ ধরে ফেলে। বাদশাহ চড়থাপ্পড় মেরে মাইঠালকে নিরস্ত্র করলেও মাইঠাল হঠাৎ করেই তার মুখের মধ্যে থাকা ধারালো ব্লেডটা দিয়ে গলা কেটে দেয় বাদশার। মুহূর্তের মধ্যেই জ্ঞান হারায় বাদশাহ। অনেক চেষ্টা করেও পাতা তার জ্ঞান ফেরাতে পারছিল না। এদিকে মাইঠাল এগিয়ে এসে পাতাকে মারধর শুরু করে। তারপরে হঠাৎ করেই পাতা উঠে দাঁড়ায় এবং মাইঠাল যখনই তাকে লাথি মারতে আসে পাতা সরে যায়। গ্রিলে লেগে উল্টে পড়ে যায় মাইঠাল এবং কোমরে চোট পায়। তখন পাতা তাকে এগিয়ে এসে খুবই মারধর শুরু করে দেয়। পরে ভিতর থেকে একটা ভারী সিলিন্ডার নিয়ে আসে তার মাথায় মারবে বলে। তখনই বাইরে থেকে দাঁড়িয়ে থাকা ঝাঙ্গুরু চিৎকার করে ওঠে এবং তাকে থামতে বলে। পাতা তার কাছে দুটো শর্ত দেয়, বলে সবার সামনে কান ধরে ক্ষমা চাইতে হবে এবং নিজের ভুল স্বীকার করতে হবে, আর একটা অ্যাম্বুলেন্স জোগাড় করে দিতে হবে। অফিসার ঝাঙ্গুরুকে বোঝানোর চেষ্টা করে যে পাতা যা চাইছে সেগুলো যেন সে করে দেয়। নিজের রাগকে এই সময় পুষে রাখলে হবে না, কারণ তাতে তার ছেলের ক্ষতি হয়ে যেতে পারে। পাতার কথা মতো ঝাঙ্গুরু কান ধরে বসে সকলের সামনে নিজের ভুল স্বীকার করে এবং একটা অ্যাম্বুলেন্সের জোগাড় করা হয় যাতে সকলেই উঠে বসে। তবে সকলে অ্যাম্বুলেন্সে ওঠার পর অ্যাম্বুলেন্সের থাকা ড্রাইভার একটা ধারালো অস্ত্র ধরে পাতার গলায়, যার ফলে সে ছেড়ে দেয় মাইঠালকে এবং বাইরে থেকে এক ব্যক্তি পুরো গাড়িটা আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তখনই ধম করে তার গায়ে একটা গুলি এসে লাগে এবং এক উচ্চপদস্থ অফিসার এসে হাজির হয়। একটু সাহস সঞ্চয় করে ওই অফিসার ঝাঙ্গুরুকে এক থাপ্পড় কষিয়ে দেন এবং বলেন যে আমার গায়ে হাত তোলার পরিণামটা তো তোকে ভোগ করতেই হবে। আসলে সুযোগ বুঝে এই লোকাল অফিসারই তার বসকে ফোন করে এখানে ডেকে পাঠিয়েছিল। এরপর সকলকেই ধীরে ধীরে গ্রেপ্তার করা হয় এবং পাতা গিয়ে ওই অফিসারকে কিছু একটা বলার পর অফিসার সকলের অগোচরে নিজের পিস্তলের ঢাকনাটা খুলে দেয়। ঝাঙ্গুরু তখন চিৎকার করে বলছিল, আমাকে গ্রেপ্তার করলে কিছুই হবে না, আমার বিরুদ্ধে কেউ সাক্ষী দেবে না। পাতা রিভলভারটা ঝাঙ্গুরুর দিকে পয়েন্ট করলে ততক্ষণে ডক্টর এসে ঝাঙ্গুরুর ঘাড়ে একটা ধারালো অস্ত্র দিয়ে মারতে শুরু করে দেয় এবং মুহূর্তের মধ্যেই ঝাঙ্গুরু মাটিতে লুটিয়ে পড়ে এবং এইভাবেই কিছুক্ষণের মধ্যেই মারা যায় ঝাঙ্গুরু। অবশেষে পাতা লতাকে নিজের সাথে নিয়ে যেতে সক্ষম হয়। লতাও পাতাকে চিনতে পারে। আর এখানেই শেষ হয় আজকের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের এক একটা কমেন্ট এই ধরনের ভিডিও তৈরি করতে আমাদের অনেক উৎসাহিত করে।